রব্বুল আলামিনের দয়ায় এবং বিএনপি পরিবারের সকলের সহযোগিতায়, সকলের অক্লান্ত পরিশ্রমে, অক্লান্ত ত্যাগের বিনিময়ে এবং আমার এলাকার ভোটাররা আমাকে আমার উপর আস্থা স্থাপন করে ভোট দিয়েছে, সেই কারণে বিজয় অর্জন করেছি। আমার উপর আস্থা রাখুন। আমরা যে নির্বাচনী অঙ্গীকার আছে, আমার কক্সবাজারকে নিরাপদ রাখা, একটা রাজনৈতিক সম্প্রীতির শহর গড়ে তোলা, একটা অসাম্প্রদায়িক শহর গড়ে তোলা, কক্সবাজার একটা অসাম্প্রদায়িক জেলা হিসেবে গড়ে তোলা, তো সব মিলিয়ে আমরা যা বলেছি চেষ্টা করব সেটা করার জন্য। কক্সবাজার হলো যে এমন একটা জায়গা, খ্যাতিমান জায়গা। এমন সরকার এখানে অবকাঠামোগত যত বিনিয়োগ করবে তত কিন্তু সরকারের আয় হবে। এখানে যদি আরও 100টা 5 স্টার হোটেল হয়, সরকার রেভিনিউ পাবে না, ভর্তুকি আপনার ভ্যাট পাবে, ট্যাক্স পাবে, অনেক কিছু পাবে। কিন্তু সরকারের লাভ সরকার বুঝে না। বিভিন্নভাবে উন্নয়নকে ব্যাহত করা হচ্ছে কক্সবাজারে। কক্সবাজারে একদিকে দেখবেন যে আপনাদের গভীর সমুদ্র বন্দর, এটা চট্টগ্রাম থেকে অনেক বড় গভীর সমুদ্র। এটা যদি পূর্ণাঙ্গ হয় তাহলে অনেক বড় বড় শিপ এখানে আসবে, তো অর্থনৈতিক সাইজও চট্টগ্রাম থেকে বড় হবে। এইখানে আপনার আন্তর্জাতিক বিমানবন্দর এখনও চালু হয় নাই, কিন্তু এটা অনেক লম্বা, সবার থেকে বড় লম্বা রানওয়ে বিমান। এখানে বড় বড় বিমান পড়তে পারবে। আর এখান থেকে আসিয়ান কান্ট্রিগুলোতে চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, এইসব জায়গায় আপনি দেখবেন যে 1 ঘন্টা কমে যাবে এখানে। এবং এইখান থেকে দুবাই, কাতারের মতো এদিকে মানে পূর্ব দিকে ইজিলি ফ্লাই করতে পারবে, মানে স্টপ নিয়ে। তো ওইভাবে এটা গড়ে উঠবে, আমরা চেষ্টা করবো ওইভাবে গড়ে তোলার জন্য। তারপরে আপনার ধরেন রেলটা আসলে করা হয়েছে, রেল লাইনটা করা হয়েছে, কিন্তু এই রেল লাইনটা আপনার ওই রেল লাইনটা আপনার মায়ানমার হয়ে চায়না যাবে। যেহেতু মায়ানমারে আপনার রাজনৈতিক সমস্যা আছে, সে কারণে এটা এখন স্টপ আছে। এটা কিন্তু প্ল্যানটা হলো যে মায়ানমার হয়ে কুমিং যাওয়ার। তো তারপর 120 কিলোমিটার সমুদ্র সৈকত, এখানে সবাই আসবে। আপনার ধরেন পোর্টে, বন্দরে আসবে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য লোকজন আসবে, বিদেশি লোকজন আসবে, সব মিলিয়ে এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। এখন আমাদের একটু পরিবেশের সাথে আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, 20 কোটি 22 কোটি মানুষের দেশে যদি আমরা পরিবেশটা যদি ভুটানের 20 লাখ ভুটানের মতো করতে চাই, তাহলে এত লোকের কর্মসংস্থান আপনি কিভাবে করবেন? তো আমরা চাই যে এগুলো সবগুলো মিলে আমরা একটা কক্সবাজারকে একটা আন্তর্জাতিক নগরী হিসাবে, খুব সম্ভব, এটা করা সম্ভব, ইজি। এবং এটা করলে সরকারের লাভ হবে। সরকার এখান থেকে ট্যাক্স পাবে, ভ্যাট পাবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এখানে আপনার ধরেন এডুকেশন নগরীও করতে পারে। এখানে গভর্নমেন্ট ব্লু ইকোনমি নিয়ে কাজ করতে পারে কক্সবাজারে। তো অনেকগুলো সম্ভাবনাময় খাত আছে কক্সবাজারে। এটা ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এটা উপরে জানাবো। আমি ওনাদেরকে বলবো যে কক্সবাজার একটা সম্ভাবনাময় জায়গা, আপনারা কক্সবাজারকে একটু গুরুত্ব দেন। সবসময় সব কিছুতে সিম্পল চিন্তা করি, সহজ সরলভাবে। আপনি সিম্পল চিন্তা করলে আপনার আর কোনো ঝামেলা হয় না, এবং সততার সাথে কাজ করতে চেষ্টা করি। আর হলো যে শুনি সবার কথা, যে গুরুত্বপূর্ণ একজন আপনার সামান্য মানুষের কাছে অসাধারণ কথা শুনতে, সাধারণ মানুষের কাছেও আপনি কিন্তু অসাধারণ পরামর্শ নিতে পারেন। তা আমার কাছে এসে সকলেই তার সব মনের কথা বলতে পারে, আমাকে পরামর্শ দিতে পারে, তা আমাকে সুখ দুঃখের কথা বলতে পারে ইজিলি। তো যেটা আমার কাছে মনে হয় যে তাদের সাথে যেহেতু আমার 1-to-1 কন্ট্যাক্ট, তারা আমার সাথে বোধহয় এটা করে আর কি। এটাই একটা সিক্রেট ব্যাপার আর কি, বলে ফেললাম আর কি আপনাদের। অবশ্যই কালকে থেকে যাওয়া শুরু করব, কাল পরশু থেকে যাওয়া শুরু করব। আর হলো যে বাহাদুর ভাই কিন্তু আমার থেকে অনেক বেশি পরিশ্রম করেছে। সে 1 বছর মানুষের ধারে ধারে উঠানে গেছে। তো তার ইয়েটা ভালো ছিল, তার ওয়ার্কটা ভালো ছিল। আমি তারে অভিনন্দন জানাই, খুব ভালো ভোট পেয়েছে।
পদে এমপি দাঁড়িয়ে অনেক ভালো ভোট পেয়েছে। না, সব কাজ তো করা যায়, একই কাজ আপনার অনেক দেশে করে তারা তো সমৃদ্ধ দেশ হয়েছে। এটা মানুষের অসাধ্য কিছু নাই। আপনি যদি শুধু আইন শৃঙ্খলাই ঠিক করে দেন আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন কক্সবাজারে, অনেক বিনিয়োগকারী আসবে, কিন্তু তারাই ঠিক করবে। কক্সবাজারে বিনিয়োগ করার জন্য উদ্গ্রীব সবাই, চায়না বলেন, জাপান বলেন, বিদেশি ইনভেস্টর বলেন, কিন্তু সরকারের নিয়ম কানুনগুলো অনেক কঠিন। ওরা সকালের ফ্লাইটে আসে, ওই আপনার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে যায়, আইন কানুনগুলো দেখে বিকালের ফ্লাইটে চলে যায়, এখানে ইনভেস্ট করতে চায় না। সমুদ্রটা লোভনীয়, আমাদের সমুদ্র সৈকতটা। আইন কানুনের কারণে ইনভেস্ট করতে পারে না কেউ, সব পড়ে আছে, নোংরা আবর্জনা এসবে পড়ে আছে সব।